সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার রেসিপি হবে চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানি বানাবার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করছি চলুন দেখে আসি। একটা পাত্রে তেল দিয়ে দিলাম, তেলের সাথে বড় দুইটা পেঁয়াজ কেটে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দুটা তেজপাতা, সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দুটো দারচিনি দিয়ে দিলাম, কাবাব চিনি দিয়ে দিলাম, বড় এলাচ দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আজকে মন চাইলো একটু বিরিয়ানি খেতে, তাই চট করে বিরিয়ানি বানাতে বসে গেলাম। একদম সিম্পলভাবে বিরিয়ানিটা আমি করছি। সহজে বিরিয়ানিটা বানাতে পারবো। 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে রেগুলার মশলা ব্যবহার করব। এখানে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ি। এরপর আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে আবার কষিয়ে নিতে হবে। এরপর লবণ দিয়ে দিলাম অল্প একটু। আমি মাংসটা ম্যারিনেশন করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প কিছু লবণ দিচ্ছি এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে আবার ভালো করে কষে নেব। এই যে মাংসগুলো আমি মেখে রেখেছিলাম দই লবণ দিয়ে ভালো করে আমি মেখে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি এই মশলাগুলোর মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো কষিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এখন কিছুটা কাঁচামরিচ ঢাকনা খুলে দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে সব মাংসগুলোর সাথে চিনি এবং মরিচ একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে একটু কষানো হোক। এরপরে আমি এখানে কাজু বাদাম এবং পোস্তর দানা বেটে এখানে দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার কিছুক্ষণ দমে রাখতে হবে। এই যে ঢাকনাটা খুলে দিয়ে আমার আগে থেকে চাউল সিদ্ধ করে রেখেছিলাম 75%। এখন চাউলগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি ঢেলে। এখানে দুধের সাথে জাফরান
এবং বেরেস্তা মিশিয়ে আমি উপরে ছিটিয়ে দিয়েছি। এখন উপরে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য আমি দমে দিয়েছি। এরপর দেখুন কি সুন্দর নতুন বউয়ের মতো লাল টুকটুকে হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। ঝরঝরে ভাত। এখন আমি একটা প্লেটে বিরিয়ানিটা বেড়ে নেব। খুব সুন্দর লাগছে, ভিতরে মাংসগুলো সফট রয়েছে। এই দেখুন, আমি বিরিয়ানিটাকে প্লেটে সার্ভ করলাম। আশা করি আপনাদের এই আমার সিম্পল বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে।